নরম তুলতুলে চালের রুটির পারফেক্ট রেসিপি। তোমাদের চালের রুটি শক্ত হয়ে যায় বা ভেঙে যায় তাহলে আর তোমাদের চিন্তা নেই, পুরো ভিডিওটি দেখতে থাকো। অনেক টিপস আছে, সেইগুলো ফলো করলেই আমার মতো নরম তুলতুলে চালের আটার রুটি তৈরি করতে পারবা। 2 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তাহলে আর দেরি না, এখন দেখে নাও কিভাবে বানিয়ে নিই এই চালের রুটিটা। আমি এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, 2.5 বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম আর পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে রুটির স্বাদটা ভালো আসবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তোমাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে তোমরা সাদা তেলটা ব্যবহার করতে পারো, কিংবা সরিষার তেলটাও দিয়ে দিতে পারো। তাহলে এই রুটিগুলো কিন্তু পারফেক্ট হবে, নরম তুলতুলে হবে। পানিটা ভালো মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে। ভালো মতো ফুটে গেলে তারপরে আটা দিয়ে দিতে হবে। আমি যে বাটি মেপে পানিটা দিয়েছি ওই বাটি মেপে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম 1 বাটি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ বাটি দিয়ে দিলাম, দিয়ে আবারও হাফ বাটি দিয়ে ভালো করে এইভাবে দেখো আটার ডোটি তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিবা। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর আটাটি খুব গরম আছে, ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। আর এই আটাগুলো গরম থাকা অবস্থাতেই মাখতে হবে, না হলে আটাগুলোর ভিতরে গুটি বেঁধে যাবে আর রুটিগুলো পারফেক্টভাবে হবে না। তোমরা এই ছোট ছোট টিপসগুলো ফলো করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তোমাদের রুটিগুলো হয়ে যাবে। শক্তও হবে না আর রুটিগুলো ছিঁড়েও যাবে না, আর রুটিগুলো খুব সুন্দরভাবে নরমও থাকবে। দেখো, ঠান্ডা পানি এইভাবে অল্প অল্প করে হাতে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি। দেখো, রুটিকে ভালো করে মুথে নিচ্ছি। আর যত ভালো করে মেখে নিবে এই রুটিগুলো তত সুন্দরভাবে হবে, তত নরম হবে আর ফুলকো হবে। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি আটার রুটি কিভাবে মেখে নিচ্ছি। আশা করছি চালের আটার এই রুটির রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। যখনই এইরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখো, আমার রুটি মাখা হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে দেখো। দিয়ে আমি দেখো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার রুটিটা বেলে নিচ্ছি। দেখো, আমি পিড়েতে আমি কিছুটা আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে গোল করে নিয়ে হাত দিয়ে চেপে নিয়ে বেলে নিচ্ছি। আর এবার বেলার সময় তোমরা ভালো করে একটু আটা মাখিয়ে দিবে, দেখবে রুটিগুলো বেলার সময় ফাটবেও না, আবার ছিঁড়েও যাবে না। দেখো, ঠিক এরকম করে পাতলা করে বেলে নিয়েছি। যতটা সম্ভব তোমরা পাতলা করে নিবা। দিয়ে চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে দেখো রুটিটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামের হাই মাঝামাঝি করে দিবে, তাহলে রুটিগুলো খুব সুন্দর হবে। আর এইভাবে উল্টিয়ে নিয়ে হাত দিয়ে একটু হালকা করে চেপে চেপে সেঁকে নিবা, দেখবে রুটিটা উল্টিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখো, ফুলে গিয়েছে কত সুন্দরভাবে। আর দেখো, একটু পুড়েও যায়নি। দেখো, আবারও একটি বেলে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে নিচ্ছি। দেখো, এইভাবে হাত দিয়ে চেপে চেপে হালকা করে একটু সেঁকে নিবা, তাহলে দেখবা উল্টে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আপন নিয়মে ফুলে যাবে। আশা করছি আমার এই ছোট ছোট টিপসগুলো তোমাদের কাজে লাগবে। দেখো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তুলে নিলাম, আবারও আরেকটি দিয়ে দিয়েছি। দেখো, এটাও কত সুন্দর ফুলে যাচ্ছে। আমার প্রত্যেকটা রুটি এইরকম ফুলকো হয়েছে। দেখো, সব রুটিগুলোই আমি তৈরি করে নিয়েছি আর কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লেগেছে।
আর তোমরা বুঝতেও পেরেছো রুটিটা কেন শক্ত হয়। কখনোই তোমরা ঠান্ডা পানি দিয়ে মাখবে না, তাহলে রুটিটাও ফেটে যাবে আর পাথরের মতো শক্ত হয়ে যাবে। আর কতটা নরম হয়েছে দেখো রুটিটা, তোমরা দেখে বুঝতে পারছো। যেদিকে ভাঁজ করছি সেই দিকে ভাঁজটা হয়ে যাচ্ছে দেখো। আর আমি মুঠো বেঁধে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আমি দেখো মাংসর সঙ্গে স্যালাড আর আলু ভাজার সঙ্গে আমি পরিবেশন করেছি। তোমাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই তোমরা ব্রেকফাস্ট করবে বা ডিনারে করবে। তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর কমেন্ট করে অবশ্যই জানাবা রেসিপিটি আমার কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পুরো রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।